সাবেক দৈনিক জনকণ্ঠের বার্তা সম্পাদক এম এ হামিদুজ্জামান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব 1 মিনিট নীরবতা পালনের জন্য। আমরা আজ এখানে সমবেত হয়েছি দৈনিক জনকণ্ঠ এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চাকরিচ্যুত পাওনাবঞ্চিত সাংবাদিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অত্যন্ত দুঃখের বিষয়, বছর পর বছর মাসের পর মাস আমরা আমাদের পাওনার জন্য ধর্ণা দিয়েছি। আমরা পাওনা পাওয়া তো দূরের কথা, আমরা ভবনে ঢুকতে পারি নাই। আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের পাওনা আদায়ের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই জন্য আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ। আমি সবাইকে অভিনন্দন জানাই, সংগ্রামী অভিনন্দন। আমি বিশ্বাস করি আজকে যে আমাদের সমাবেশ থেকে আমার মনে হচ্ছে আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, আমাদের যে পাওয়া, সেটা আমরা অর্জন করতে পারবো। এবং আমি মনে করি আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের কোনো শক্তি আমাদেরকে দমন করতে পারবে না এবং আমাদের পাওনা বঞ্চিত করতে পারবে না। আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, অচিরেই কর্তৃপক্ষ, মালিক কর্তৃপক্ষ, জনকণ্ঠ গ্লোব কর্তৃপক্ষ আমাদের সঙ্গে পাওনা বসে আমাদের পাওনা কড়াই গণ্ডা আদায় করে নিতে পারবো আমরা আশা করি। আমাদের সবাইকে আমি বলবো, আপনারা যে কোনো অবস্থায় হয়তো এর মধ্যে কেউ নানান পিছন থেকে ইন্ধন দিতে পারে যে আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন কেন, আসেন ইন্ডিভিজুয়ালি আসেন, আলাদা আলাদাভাবে আসেন, এরকম টোপ দিতে পারে। আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা কেউ টোপে পা দেবেন না। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবেই আমরা সবাই একসঙ্গে আমাদের পাওনা আদায় করব। আমি আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ক্যামেরাটা একটু অফ করাই, ভেতরে তো ক্যামেরা নাম শুনেছি।